বিশ্বনন্দিত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া ইউনিয়নে অবস্থিত। এই বাড়িটির পরতে পরতে লুকিয়ে রয়েছে শিল্প ও সংস্কৃতির স্বর্ণালী ইতিহাস। একসময় জরাজীর্ণ থাকা বাড়িটি এখন সংস্কারের পর হয়েছে দৃষ্টিনন্দন। প্রতিদিন দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে। গত বছর প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বাড়িটি সংস্কার করা হয়েছে। এতে জৌলুস ফিরেছে ভবনের। আমাদের সত্যজিৎ রায়ের প্রত্যেক বাড়ি দীর্ঘদিন যাবৎ আপনার খুব ময়লা টয়লা পড়ে আছিল। ইদানিং এটার পূর্ণ সংস্কার করছে। সংস্কার করার পরে এটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই জায়গার মধ্যে বহু জায়গা থেকে এমনকি দেশের বাহির থেকে ইন্ডিয়া থেকে লোকজন এসে এটা পর্যটন করে। এটা সুন্দর পরিবেশে এটা আছে। আর আমাদের ইউনিয়নের সকলেই এটা দেখশন করে রাখছি। এটা আপনার আমাদের কিশোরগঞ্জ জেলার কৈঠাদি থানার এটা ঐতিহ্য। কারণ এখানে আপনার এই সত্যজিৎ রায়ের বাড়ির উপলক্ষে এখানে একটি বছরে একটা বৈশাখী মেলা হয়। সেই মেলাতে আপনার দেশ বিদেশের লক্ষ লক্ষ লোক সমাগম হয়। এখানে আপনার এই তারিখে এটা আপনার একবারে নাজেহাল অবস্থা হয়েছিল। সংস্কার করার পরে এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ পর্যটক হিসেবে আসে। আর আমরাও মনে করি এটা আমাদের ঐতিহ্য, তাই আমরা সবসময় চেষ্টা করি এটাকে সুন্দরতা রক্ষা করে রাখার জন্য। এই জমিদার বাড়িতেই 1807 সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতামহ প্রখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1887 সালে জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়ের পিতা বিশিষ্ট ছড়াকার সুকুমার রায়। পরবর্তীতে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সপরিবারে কলকাতা চলে যান। 1921 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তিনি কোনোদিন মাসুয়ায় না আসলেও এলাকায় জমিদার বাড়িটি সত্যজিৎ রায়ের বাড়ি নামেই পরিচিত। একদা এই বাড়িকে বলা হতো পূর্ব বাংলার জোড়াসাঁকো। বাড়ির ভেতরের কারুকার্য এবং স্থাপত্য শৈলীর অসাধারণ কাজ দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা। এছাড়াও চারপাশের গ্রামীণ পরিবেশ উপভোগ্য। বড়দের হাত ধরে শিশুরাও আসে দেখার জন্য। এখানে হলো মানুষ এইটা ভিতরে হলো অনেক সুন্দর, জিনিসটা অনেক সুন্দর। মানুষ বাইরে থেকে বা অনেক দূর দূরান্ত থেকে আসে, এখানে দেখে দেখাশোনা করে। অনেক সুন্দর জিনিসটা, পরিবেশটা অনেক সুন্দর, মানুষ আসে। এখানে এসেছি, অনেক সুন্দর বাড়ি। এটা অনেক জায়গা থেকে করেছি, তার জন্য এটা দেখতে এসেছি আমরা। অনেক সুন্দর চারদিক দিয়ে বাতাস, ভিতরে অনেক ঠান্ডা আবহাওয়া। ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি, কবি সুকুমার রায় তার বাড়িটা উপভোগ করার লাগে এবং ঘুরে দেখার জন্য, সৌন্দর্য উপভোগ করার লাগে। সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িটিকে ঘিরে কোনো সমস্যা নেই এবং সবসময় তদারকি করে ইউনিয়ন পরিষদ বলে জানান ইউপি চেয়ারম্যান। সংস্কারের আগে এই যে বিল্ডিং গুলো আছে না, এর উপরে আবর্জনা ঘাস গাছরা হইয়া একবারে বইরে গিয়েছিল। এখন তো সংস্কার করার পরে এখন খুব সুন্দর আছে এবং খুব সুন্দর। অনেক দূর দূর থেকে মানুষ আসে দেখার জন্য। এটা দেখে যা, এটা দেখার জন্য, দেখাশোনা করার জন্য আমরা ঠিক দেখাশোনা করি। এন কোনো সমস্যা কোনোদিনই হয় না, আল্লাহর রহমত আশা করছি আর কোনোদিন হবে না। পরিষদের পক্ষ থেকে সবসময় এটা নজরদারি করা হয়, সবসময় এটা নজরে, আমাদের নজরে আছে। আমরা যে কোনো কথা হইলে আমরা এনে আসি, এনে বসি। আমার এরপরে তহসিল অফিস আছে সাথে একসাথে আমরা বসে কথাবার্তা বলি। এইটা সবসময় আমরা নজরদারিতে আছে আমাদের।